আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 3.4। গতকাল আমরা 63 নং পৃষ্ঠার কাজ ক এবং খ আলোচনা করেছিলাম। আজ আমরা গ নং থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। গ নং কী ছিল? x³ + 6x² + 11x + 6। ধরি ফাংশন অফ x সমান আমি গত ক্লাসে বলছিলাম এগুলা যদি আমরা ফাংশন x নাও ধরি তারপরও অঙ্ক করা যাবে, কিন্তু আমাদের টেক্সট বইয়ে এই রকমই নিয়ম দেওয়া আছে, যার কারণে আমরা ফাংশন x দ্বারা করতেছি। নেক্সট টাইম আমি শর্টকাট নিয়মে এগুলো কীভাবে করা যায় আমি করে দেবো ইনশাআল্লাহ। ধরি ফাংশন অফ x সমান x³ + 6x² + 11x + 6, অর্থাৎ রাশিটাকে আমরা এখানে x আছে জন্য আমরা ফাংশন অফ x ধরেছি। এই রাশিটার মান যদি আমরা x এর মান -1 ধরি তাহলে এই রাশিটার মান 0 হবে। অতএব ফাংশন অফ -1 সমান -1 all cube + 6 × -1 all square + 11 × -1 + 6। এখন যদি আমরা কিউব মানে বোঝাইতেছে এখানে 3টে মাইনাস সাইন আছে, মানে কি হবে? 3টে মাইনাস সাইন গুণ করলে মাইনাসে হয়, আর 3টে 1 গুণ করলে কি হবে? 1 হবে। দুই মাইনাসে প্লাস, প্লাসে আবার কি প্লাস, দুটো 1 গুণ করলে 1 হবে, 6কে 6 প্লাস মাইনাসে মাইনাস, 11কে 11 প্লাস কত 6 আর 6 কত 12, প্লাস মাইনাসে মাইনাস 6 আর 1 আর 11 হচ্ছে কি 12, আমরা বিয়োগ করলে কত পাবো? 0 পাবো। সুতরাং ফাংশন এখানে কি হবে? x এর 1 এর সামনে মাইনাস সাইন ছিল, সেজন্য এর বিপরীত সাইন হবে প্লাস। x + 1 ফাংশন x এর একটি সাধারণ উৎপাদক। এখন যখন আমরা এটা বিশ্লেষণ করব আর কি, তখন আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে, আমরা সমান সমান দিয়ে কোনো কাজ করব না। সেকেন্ড যে সমান সমান দেব সেখান থেকে আমরা প্রথম সমান সমানের মানটা বের করে নিয়ে আসলে আমরা আমাদের যে রাশিটা আছে আমরা যোগ বিয়োগ করলে আমরা রাশিটার সমান মান পাব। আমাদের সাধারণ উৎপাদক ছিল কি x + 1। এখন এই x দ্বারা যদি আমরা x³ ভাগ করি তাহলে আমরা কি পাবো? x² পাবো। আমাদের প্রথমে যে x³ আছে বা প্রথম এইখানটে রাশিটার প্রথমে যাই থাকবে আমাদের 100% মিলিয়ে দেবে, তারপর এটাতে আমরা পরবর্তীতে আসতে পারবো না। x² আর x গুণ করলে কী হবে? x³ প্লাসে প্লাস x² আর গুণ করলে x²। আমাদের অঙ্কে x² ছিল, কিন্তু 6টা x² ছিল, আমাদের হয়েছে কটা? একটা। আমাদের আরও 5টা x² দরকার। x + 1 আমাদের কি, আমরা x দ্বারা মানে প্রত্যেকটাকে আমরা ভাগ করব, তারপরে আমাদের সংখ্যা যত লাগে আমরা নেব। তাহলে x² x দ্বারা ভাগ করলে x, যেহেতু আমাদের 5-এর দরকার আমরা 5 গ্রহণ করেছি, 5x x² একটা আর 5টা কয়টা? 6টা, প্লাসে প্লাস 5x ওকে 5x। আমাদের 11x এর দরকার ছিল, কত আসছে? 5x আসছে, আমাদের আরও 6x এর দরকার আর কি, প্লাস x + 1। আমি কি বলছিলাম? এই প্রতীক দ্বারা প্রতীকটাকে ভাগ করতে হবে। যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? x দ্বারা x ভাগ করলে 1 পাবো। তাহলে 1, তাহলে আমাদের যেহেতু এখানে 6-এর দরকার তাহলে আমরা 6 নিছি। 1 দ্বারা 6 গুণ করলে কী হবে? 6 হবে। 6x ওকে 6x প্লাস 6 ওকে 6। এখন আমরা x + 1 সবার কাছে যদি কমন রাখি তাহলে কী হবে? x² প্লাস 5x প্লাস কত? 6। এখন এই 5কে আমরা
মানে এই এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 আবার মিডল টার্ম হয়েছে কত 3 দুগুণে কত হয় 6, 2 আর 3 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 5 হবে। এখন আমরা এই দুজনের কাছ থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 2 প্লাস এদের কাছ থেকে 3 কমন নিলে এখানে থাকলো এক্স প্লাস 3 দুগুণে 6, 3 আছে 6 আছে কি নেই 2, আমরা 2 নিয়েছি। তাহলে এখান থেকে আমরা যদি এক্স প্লাস 2 কমন নেই তাহলে কি থাকে এক্স প্লাস 3। এটা আমাদের কি হবে গণঅঙ্গের অ্যান্সার হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3। এরপর আমরা 1 নং অঙ্ক দেখব। 1 নং কি ছিল 3a³ প্লাস 2ac প্লাস কত 5। এখানে যেহেতু প্রতীক এ আছে আমরা কি করব ফাংশন অফ এ সমান সমান 3a³ প্লাস 2ac প্লাস 5, অর্থাৎ প্রতীক যা থাকবে ফাংশন তাই ধরতে হবে। এখন যদি আমরা 3 আর 2কে মাইনাস বানাইতে পারি তাহলে 5 আমাদের আছে 2 এর 3 5 হয়ে যাবে। তাহলে -1 আমরা লিখলাম, কেন লিখলাম এর উপর পাওয়ার আছে বিজোড় সংখ্যা, এখানটা এর উপর এ আছে একটা, সেহেতু আমাদের এই দুজনে আমরা যদি -1 ধরি তাহলে মাইনাস হয়ে যাবে। 3 ইন্টু -1 অল কিউব প্লাস 2 ইন্টু -1 প্লাস কি 5, 3টা -10 গুণ করলে মাইনাস হবে, 3টা 1 গুণ করলে 1, 1 দ্বারা যদি আমরা 3 গুণ করি 3 প্লাস মাইনাসে -2 2 প্লাস 2, -3 আর -2 -5 প্লাস 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0 হবে। এখন তাহলে আমাদের কি দাঁড়াইল 1 প্লাস এখানে এ প্লাস এখানে যে স্থান থাকবে তার বিপরীত স্থানের কথা বলছিলাম, এ প্লাস 1 ফাংশন এ এর একটি সাধারণ উৎপাদক। এখন 3a³ প্লাস 2ac প্লাস 5, আমি বলেছিলাম যে আমরা যখন এখানে উৎপাদকের বিশ্লেষণ করব সমান সমান দিয়ে কোনো কাজ করব না। তাহলে সেকেন্ড সমান সমানে আমাদের কি সাধারণ উৎপাদক ছিল a প্লাস 1, এ দ্বারা যদি আমরা প্রথম রাশিটা ভাগ করি তখন কী পাবো 3 তো 100% পাবো, সেকেন্ডে যেহেতু আমাদের এই জায়গা নেই আমরা 3 লিখেছি, এ দ্বারা a³ ভাগ করলে আমরা a স্কোয়ার পাবো, 3a স্কোয়ার আর a গুণ করলে 3a³ প্লাস 3 স্কোয়ার আর 1 গুণ করলে 3 স্কোয়ার। আমাদের অঙ্কে যেহেতু স্কোয়ার ছিল না সেহেতু আমরা এখানটা প্লাস সাইন ছিল, এর বিপরীত সাইন আমরা যদি 3 স্কোয়ার রাখি তাহলে আমাদের এই 3 স্কোয়ারের কোনো থাকবে না আর কি, মূল্য থাকবে না। এখানে কি 1 প্লাস 1 আমাদের সাধারণ উৎপাদক, প্লাস মানে আছে মাইনাস, এ দ্বারা স্কোয়ার ভাগ করলে আমরা এ পাই, তাহলে কী হবে 3a ইন্টু এ, 3 প্লাস মানে আছে মাইনাস 3 স্কোয়ার, এই 3 স্কোয়ার আর 3 স্কোয়ার দেখছি এটাকে কাটা হয়ে গেছে, প্লাস মানে আছে মাইনাস 3a কে 3a। আমাদের অঙ্কে এ ছিল কয়টা প্লাসের 2টা ছিল, হচ্ছে কি মাইনাসের 3টা, আমাদের কি কম হয়ে গেছে আরও। এখন 1 প্লাস এ তো আমাদের আছে, এখানটা এও আছে, তাহলে যেহেতু আমাদের 1 ভাগ করলে আমরা 1, এ দ্বারা 1 ভাগ করলে 1 পাবো, তাহলে আমরা এর সাথে কত গুণ করলে আমাদের প্লাস মাইনাস করে এখানটা 2 আসবে, আমরা 5 গুণ করছি, 5টার থেকে যদি আমরা 3টে বাদ দিই 2টা হবে, প্লাসে প্লাসে প্লাস 5a কে 5a প্লাসে প্লাসে প্লাস 5কে 5। এখন যদি আমরা 5টা এর থেকে 3টা এ বাদ দিই 2টা এ হবে, লাস্টে আমাদের 5 ছিল 5 হয়েছে। তাহলে এখানটা আমরা a প্লাস 1 যদি কমন নিই 3 স্কোয়ার মাইনাস 3a প্লাস কত 5, এটা আমাদের আর বিশ্লেষণ হয় না বা আর উৎপাদক করা যায় না, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। সকলকে ধন্যবাদ, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।